ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনটাই এই যে সামনে কুরবানি আসতেছে এবং হজের মৌসুম চলছে, এই ঘটনাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের একটি পরিবার, তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যতগুলো পরীক্ষা এসেছে, এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আমাদের জীবনেও এরকম পরীক্ষা আসতে পারে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দেওয়ার মাধ্যমে এবং খারাপের মাধ্যমে, অর্থাৎ আপনাকে দেওয়ার মাধ্যমে, কিছু দেওয়ার মাধ্যমে, নিয়ামত দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেন বান্দা শুকরগুজার বা শুকরিয়া আদায় করে কিনা। আবার ছিনিয়ে নেওয়ার মাধ্যমে, বিপদে ফেলার মাধ্যমে পরীক্ষা করেন বান্দা ধৈর্য ধারণ করে কিনা। আমার প্রতি বিরূপ মন্তব্য না করে কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনে পরীক্ষা নেন। যার জীবনে যত পরীক্ষা, মূলত এই বিপদ বালা মুসিবত আসে দুইটা কারণে। হয়তো আপনি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছেন, আল্লাহ পাক সতর্ক করার জন্য আল্লাহ পাক বিপদ দিতে পারেন। আর একটা হলো আল্লাহ আপনাকে বড় করতে চাচ্ছেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবেন। দাঁড় করানোর মাধ্যমে আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন। ধৈর্যের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনাকে যেরকম ক্লাস চেঞ্জ করতে হয় পরীক্ষার মাধ্যমে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে উপরে উঠাবেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। আপনারা জানেন একদিনের ঘটনা, মেলায় যাওয়ার জন্য তার বাবা তাকে ডাকলো। সে বলল আমি একটু অসুস্থ। মানে এখানে অসুস্থতার উদ্দেশ্য ছিল মানসিকভাবে অসুস্থ, শারীরিক নয়। মেলায় যাওয়ার পরে যেই মূর্তিগুলো মানুষেরা পূজা করত, সেই মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে ভাঙলেন। যেই কুড়াল দিয়ে ভাঙলেন, সেই কুড়ালটা সবচেয়ে বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে রাখল। মেলাই থেকে আসার পরে জিজ্ঞাসা করা হলো যে এরকম ঘটনা কে ঘটাইল? সকলের বুঝতে বাকি রইল না। যেই ছেলে আমাদের বিশাল একটি নিয়মের চ্যালেঞ্জ করে, আমরা যেই রবের পূজা করি, নমরুদের পূজা করি, এই নমরুদের পূজাকে কেন্দ্র করে এতগুলো কথা যে বলতে পারে, আমাদের এই সিস্টেমকে যারা চ্যালেঞ্জ করতে পারে, সেই ছেলে ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে এসে বলা হলো তুমি এই কাজ কেন করলে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। তিনি বললেন না যে আমি এই কাজ করিনি, তিনি বললেন সবচেয়ে বড় যে সেই সবচেয়ে বড় ব্যক্তি, সবচেয়ে বড় মূর্তিটা, এই মূর্তিগুলো ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল মানুষের সামনে সত্য উন্মোচন করা। যে খোদা নিজেকে সংরক্ষণ করতে পারে না, সেভ করতে পারে না, সে মানুষকে কিভাবে সেভ করবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এদের মধ্যে সবচেয়ে যে বড় সে কাজটা করেছে। এখন এদের মধ্যে সবচেয়ে বড়, ওনার যুক্তি ছিল যে এদের মধ্যে সবচেয়ে বড় যে মূর্তিটার কাঁধে কুড়াল ঝোলানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতে চেয়েছেন যে এদের মধ্যে সবচেয়ে বড় তো আমি, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। তিনি মিথ্যা কথা বলেননি। আবার ওই যে বলেছেন আমি অসুস্থ, তিনি শারীরিকভাবে অসুস্থ না হলেও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যে এই পুরা সমাজের মানুষ মূর্তি পূজায় লিপ্ত আছে। এমনকি পিতার সঙ্গেও দ্বন্দ্বে জড়ালো। দ্বন্দ্বটা কি? ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। পিতাকে বলল যে আপনি যেই মূর্তিগুলোর পূজা করেন, এই মূর্তিগুলো না মানুষের উপকার করতে পারে, না মানুষের ক্ষতি করতে পারে, না মানুষের কোনো কাজে আসে। সে তো কোনো কাজেই আসে না, এই মূর্তিগুলোকে আপনারা উপাস্য হিসাবে গ্রহণ করেছেন। ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা। পিতার সঙ্গে এরকম তর্ক বিতর্ক চলছে, জনগণের সঙ্গেও তর্ক বিতর্ক হলো। শেষ পর্যায়ে পিতার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তিনি আর পারছিলেন না, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে আর পারছিলেন না। তাকে জনগণ নিয়ে রাজার সামনে উপস্থিত করালো। দেখেন আপনার এই বিশাল এই সিস্টেমকে এই ব্যক্তি, এই ছোট্ট বালক চ্যালেঞ্জ করতেছে, আমরা নাকি ভুলের মধ্যে আছি। রাজার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নমরুদের সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে বলল আমি সেই রবের ইবাদত করি যিনি ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দান করেন এবং মানুষের মৃত্যু ঘটান। নমরুদ বলল আমিও তো জীবন দান করি, মৃত্যু ঘটাই। দুজন ব্যক্তিকে জেল থেকে নিয়ে এসে একজনকে ছেড়ে দিল আর আরেকজনকে হত্যা করলো। নমরুদ বলল আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু ঘটাতে পারি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিলেন ইয়াতি বিশামসি মিনাল মাগরিবি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতি বিহা মিনাল মাশরিক,
পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন, ফাতি বিহা মিনাল মাগরিব, আপনার যদি এত ক্ষমতা হয়ে থাকে তাহলে আপনি পশ্চিম দিগন্তে সূর্য উদিত করেন। আপনার যদি সেই সক্ষমতা থাকে, আপনি তো নিজেকে ক্ষুধা দাবি করতেছেন, আপনার যদি সেই সক্ষমতা থাকে তাহলে আপনি পশ্চিম দিগন্তে সূর্য উদিত করে দেখান। ফাবুহিতাল্লাযী কাফার। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যুক্তিতে হেরে গেল জনগণের সঙ্গে, জনগণ তার সঙ্গে পারল না, তার পিতা পারল না, এমনকি নমরুদও ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে না পারার কারণে তাকে সিদ্ধান্ত নেওয়া হলো যে তাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। সকলেই তাদের সামর্থ্য অনুযায়ী লাকড়ি গুছানো শুরু করলো। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সকলেই বলল যে তোমরা আমাদের এই উপাস্যগুলোকে, মূর্তিগুলোকে রক্ষার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা লাকড়ি দাও এবং তাকে পুড়িয়ে ফেলো। এত আগুনের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হচ্ছিলেন না। কোরআনের ভাষা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ট, আমি কেন সাহায্য চাইব, তার জন্য আমি এই কুরবানি করছি, আমার জান দিয়ে দিচ্ছি, তিনি তো আমার সাহায্যের জন্য অবশ্যই সহযোগিতা করবেন, এই বিশ্বাস আমার আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আপনারা এই ঘটনা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে বললেন আগুনকে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হইও না। এখানে শব্দটা এসেছে সালামান, মানে নিরাপদ হয়ে যাও। বারদান ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান নিরাপদ হয়ে যাও, এমন ঠান্ডা নয় যে আবার লেপ গায়ে দিতে হয়, কম্বল গায়ে দিতে হয়, এমন ঠান্ডা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার জীবনে যতটুকু আমি হায়াত পেয়েছি সবচেয়ে আমার আরামদায়ক জীবন ছিল যেই 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম, সেই 40 দিন সবচেয়ে আরামদায়ক জীবন ছিল। সুবহানাল্লাহ, সবচেয়ে আরামদায়ক আমার জীবন ছিল সেই আগুনের মধ্যে। আগুন থেকে যখন মুক্ত হলেন, মুক্ত হওয়ার পরে তার জনপদের লোকেরা তার প্রতি ক্ষিপ্ত, পরিবার, তার বাবা তার প্রতি ক্ষিপ্ত। এক পর্যায়ে তার বাবা বলল যে তুমি হয় তোমার রাস্তা থেকে ফিরে আসো, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার রাস্তা থেকে যদি না ফিরে আসো তাহলে তোমাকে আমি পাথর নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সঙ্গে তর্ক বিতর্ক, যতটুকু যুক্তি দিয়ে তর্ক বিতর্ক করা সম্ভব তর্ক বিতর্ক করলেন, বাবার সঙ্গে বেয়াদবি না করে বরং সেই জায়গা, সেই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার স্ত্রী হযরতে সারা আলাইহিস সালামকে সঙ্গে করে সেই জায়গা ত্যাগ করার, হিজরত করার ইচ্ছা পোষণ করলেন। যেই জায়গা দিয়ে তিনি হিজরত করতেছিলেন তার সঙ্গে ছিল, আগে ফুফাতো বোন ছিল, পরবর্তীতে বিবাহ করেছিলেন হযরতে সারা আলাইহিস সালাম। তো যেই জনপদ দিয়ে যাচ্ছিলেন সেই জনপদের একজন বাদশাহ আবার ছিলেন জালেম বাদশাহ। তার এরিয়া দিয়ে কোনো নারী যদি যেত, সুন্দরী নারী হলে তাকে ভোগ করত। ইব্রাহিম আলাইহিস সালামকে সিকিউরিটি গার্ড ধরে ফেলল, ধরার পরে জিজ্ঞাসা করল যে আপনার সঙ্গে ইনি কে? তিনি বললেন আমার সঙ্গে আমার বোন। তিনি পরিচয় দিলেন বোন হিসাবে, যদিও আগে বোন ছিলেন, বা এটাও যুক্তি হতে পারে যে মুসলিম মুসলিমা হিসাবে ভাই বোন বলেছেন। স্বামী স্ত্রী এজন্য বলেননি, তাফসিরের মধ্যে এসেছে স্বামী স্ত্রী এজন্য বলেননি যে ওই সময় ওই রাজা বেশি আক্রোশ দেখাতো কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে নিয়ে যেত, সুন্দরী রমণীকে নিয়ে গেলে বোন হিসেবে তার প্রতি একটা সফট কর্নার, এই কথার মাধ্যমে সফট কর্নার বা তার প্রতি দুর্বলতা পেশ করবে, এই জন্য তিনি বলেছিলেন। কিন্তু তারপরেও সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে সিকিউরিটি গার্ড নিয়ে রাজার সামনে পেশ করলো। জালেম বাদশাহ তার সঙ্গে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য যখনই অগ্রসর হলো তখনই তার হাত পা অবশ হয়ে অজ্ঞান হয়ে গেল। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, বুখারী বর্ণনা, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমার এই অসহায় অবস্থায় আপনি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নেই। আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করলেন। তার সামনে এই যে প্রথমবার অজ্ঞান হয়ে গেল, সারা আলাইহিস সালাম ভাবলেন
যে আমি এই একান্ত সময়ে রাজার পাশে আর কেউ নেই, এখন যদি তিনি মারা যান, এই অবস্থায় যদি আমাকে পায় তাহলে জনগণ তো আমাকে মারবে, আমি শাস্তির মুখোমুখি হব। এজন্য দোয়া করলেন যে আল্লাহ তাকে সুস্থ করে দেন। সুস্থ হওয়ার পরে আবার সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলো, অজ্ঞান হয়ে গেল। তৃতীয়বার আবার অজ্ঞান হয়ে গেল। রাজা বুঝতে পারলো যে সাধারণ কোনো লোক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত হেফাজত করলেন। রাজা তার প্রতি সন্তুষ্ট হয়ে তার সঙ্গে একজন দাসীকে দিলেন, তিনি হলেন হাজরা আলাইহিস সালাম। দীর্ঘদিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না। ওই যে স্ত্রী সারা আলাইহিস সালাম এবং দাসী হযরত হাজরা আলাইহিস সালাম, এই দুজনকে নিয়ে তিনি সফর করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যেহেতু সন্তান হচ্ছিল না, এজন্য সারা আলাইহিস সালাম পরামর্শ দিলেন, আপনার যে দাসী আছে এই দাসীকে আপনি বিবাহ করেন, হয়তো তার গর্ভে সন্তান আসতে পারে। স্ত্রীর পরামর্শে, সারা আলাইহিস সালামের পরামর্শে হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তার গর্ভে আপনারা জানেন ৮৬ বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম আসলেন হাজরা আলাইহিস সালামের গর্ভে। আর ৮০ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছিলেন। এই যে খতনা আমরা করি, এই খতনাটাও শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আবার কি এই যে চুলদাড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় একটা পর্যায়ে চুলদাড়ি পাকতে শুরু করলো, ভয় পেয়ে গেলেন, আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ এরকম হয় কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম, মানুষ বয়সন্ধিকালে একটা পর্যায়ে গিয়ে চুলদাড়ি পেকে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই খতনা এবং চুলদাড়ি পাকা শুরু হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, তখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আপনারা জানেন যে ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, হাজরা আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম দুইজন সতীন একই সঙ্গে বসবাস করা খুব কঠিন হয়ে গেল। এটা একটা বিষয়, এবং আল্লাহর পরীক্ষাও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে চাইলেন, ইব্রাহিম আমার জন্য জীবন দেওয়া, নিজের জীবন দেওয়া, উৎসর্গ করাকে যতটা পছন্দ করেছে, তার সন্তানকে এত বছর বয়সে, ৮৬ বছর বয়সে সন্তান আসলো, আমি দিলাম, সেই সন্তানকে কুরবানি করে, সেই সন্তানকে, এই পরিবারকে, যে পরিবারের প্রতি যে আকর্ষণ থাকে, দুর্বলতা থাকে, আমার ভালোবাসায় এই পরিবারকে বিসর্জন দিতে পারে কিনা। এবার পরিবারের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বর্তমান কাবা, মক্কার আশেপাশে হযরতে হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে তিনি যখন ব্যাক করবেন, তখন হাজরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কিছু সামান্য খেজুর আর পানি দিলেন। সারা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হাজরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আল্লাহ পাকের আদেশ কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু বললেন, আল্লাহ পাকের আদেশ। হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের যদি আদেশ হয়ে থাকে তাহলে আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, আমার পরিবারের কিছু লোককে আমি এখানে রেখে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করলেন, আমার এই বংশধারা যেন অব্যাহত থাকে, আপনি শেষ করবেন না। এমনকি তিনি দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস, আমি যেই মানুষ রেখে যাচ্ছি, আমার সন্তানকে রেখে যাচ্ছি, আপনি তাদের প্রতি মানুষের যে আগ্রহ, তাদের প্রতি মানুষের যে দয়া, সেই দয়াকে আপনি বৃদ্ধি করে দেন। ফাজআল আফইদাতাম মিনান নাস, তাদের প্রতি মানুষের দয়া সৃষ্টি করে দেন। সারা পৃথিবীর অধিকাংশ মানুষ, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন গোত্রের বংশের মানুষ আপনি কাবার আশেপাশে পাবেন। শুধু হজ নয়, সারা বছর সেখানে মানুষদেরকে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি দোয়া করেছিলেন যে ফাজআল আফইদাতাম মিনান নাস, আমি যে রেখে যাচ্ছি আমার এই বংশধারা, এই বংশধরদেরকে আপনি মানুষের, এই বংশধরদের প্রতি মানুষের যে আগ্রহ, ভালোবাসা, দয়া, এটা আপনি সৃষ্টি করে দেন। ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ পাক মানুষের সেই দয়া, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। মুসলমানদের টাকা হলেই সেই কাবা চত্বরে গিয়ে ভিড় করে, শুধু হজের মৌসুম নয়, হজের মৌসুম বাদেও। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। এই যে পরিবার বিসর্জন দেওয়া, এটাও তার একটা পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছিলেন। বিনিময়ে তিনি যতগুলো দোয়া করেছিলেন, সেই দোয়াগুলো আল্লাহ পাক কবুল করেছেন। যার জীবনে যত বেশি পরীক্ষা আসবে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলায় তার বাবার থেকে, মায়ের থেকে ছিনিয়ে নিলেন। তিনি কষ্ট করে সেই কূপ থেকে উঠিয়ে নিয়ে রাজপ্রাসাদে বড় করলেন। বড় হওয়ার পরে এরপরে জেলে গেলেন, জেল থেকে তারপরে মিশরের অর্থমন্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দেবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততটা কষ্ট দিয়ে, ততটা পরীক্ষা নিয়ে ওই যোগ্য জায়গায় উঠান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এতিম না হতেন, এতিমের দরদ বুঝতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার পর পরীক্ষা, বাবা মারা গেলেন জন্মের আগেই, মা মারা গেলেন, দাদার কাছে আশ্রয়, দাদা মারা গেলেন, চাচা মারা গেলেন, স্ত্রীও মারা গেলেন, এই যে মক্কার কাফের মুশরিকরা নিজের বাড়ি ঘর ছাড়তে হলো, এই যে পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে একজন যোগ্য নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছিলেন। একজন রাষ্ট্রনায়ক হয়ে তিনি মদিনায় গেলেন, রাষ্ট্রের সকল মদিনা একটি ইসলামী স্টেট কায়েম হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যত বড় বানাবেন তার জীবনে ততটা পরীক্ষা আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, অনেকগুলো পরীক্ষা নিলেন। ফাতাম্মাহুন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে যে পরীক্ষা নিলাম ইব্রাহিম, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি তোমাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সব মুসলিম উম্মতের তোমাকে, মুসলিম উম্মাহর তোমাকে পিতা বানিয়ে দিলাম, পিতা বানিয়ে দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এবং তোমাকে লিডার বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, শুধুমাত্র আমার পরীক্ষার কারণে আমাকে কি সম্মানিত করা হবে? আল্লাহ বললেন, না, অবশ্যই তোমার বংশধরের মধ্য থেকেও, তোমার বংশের মধ্য থেকেও আমি নেতা বানাবো, ইমাম বানাবো, নবী বানাবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই নেতৃত্ব দেব তোমার বংশধরের মধ্যে থেকে বিশাল একটা অংশ নবী হবেন, তবে ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, যারা জালেম, তোমার বংশধরের মধ্য থেকে যারা পাপিষ্ঠ হবে তাদেরকে কিন্তু আমি নেতৃত্ব দেব না। অর্থাৎ এই ওয়াদা, এই অঙ্গীকার শুধুমাত্র ভালো মানুষদের জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা এসেছিল। অগ্নিকুণ্ডে নিক্ষেপ, এটা একটা বড় পরীক্ষা। পরিবার বিসর্জন দেওয়া, এটা একটা বড় পরীক্ষা। এরপরে 80 বছর বয়সে খতনা করা, এটা একটা বিশাল পরীক্ষা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন বড় হয়ে গেল, আপনারা জানেন সেই পানিকে কেন্দ্র করে জমজম কূপ সৃষ্টি হলো। তারপরে সাফা মারওয়া সাই করলেন, দৌড়লেন মা হাজরা আলাইহিস সালাম, সেখানে যে ঘটনাগুলো ঘটলো। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন যে এখন তো সন্তান বড় হয়েছে, এই সন্তানের মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করতে চাই। ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন সন্তান বাবার হাত ধরে চলাফেরা করতে পারে, 2-2.5 বছর বয়স পর্যন্ত মায়ের কাছে সন্তানেরা বড় হয়। সন্তান একটু যখন বড় হয়, বাবা বলতে শুরু করে, বাবার হাত ধরে চলাফেরা করতে পারে। তাফসিরের মধ্যে এসেছে তার বয়স যখন 7 বছর। এরকম বয়সে যখন উপনীত হলেন, ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে ঘোরাফেরা করতে পারেন, হাত ধরে বাজারে যেতে পারেন, বাবাকে বাবা বলে ডাকতে পারেন, বাবার সঙ্গে আবেগ বিনিময় করতে পারে। এরকম বয়সে যখন উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাকের আদেশক্রমে যখন তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে সন্তানকে বললেন, আরাফিল মানাম, আমি তো স্বপ্নে দেখলাম, নবীগণের স্বপ্ন ওহী, আমি তো স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, তোমাকে জবে করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত পেশ করো, তোমার মতামত ব্যক্ত করো। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আমি ধৈর্যশীল। আপনি যা আদিষ্ট হয়েছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার প্রান্তরে গেলেন। মিনার প্রান্তরে গিয়ে কাত করে শোয়ালেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, কাত করে শুয়ে তার গলার উপরে ছুরি চালাচ্ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নে দেখেছিলে, স্বপ্নে তোমাকে আমি আদেশ করেছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তোমাকে যে আদেশ করেছি সেই আদেশ তুমি বাস্তবায়ন করলে। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বললেন, এভাবে আমি আমার নেককার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি দুম্বা, জান্নাতি একটি দুম্বার মাধ্যমে কুরবানি করালেন। সুবহানাল্লাহ। জান্নাতি একটি দুম্বার মাধ্যমে কুরবানি করালেন, ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। এই যে সন্তানকে কুরবানি দেওয়া, এটা একটা বিশাল পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা এসেছে। এই যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার বিনিময়ে যতগুলো দোয়া করেছেন, সেই
দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সন্তান বেঁচে গেল, এরপরে বড় হওয়ার পরে আপনারা জানেন সেখানে ঘর নির্মাণের আদেশ করলেন আল্লাহ পাক। বাবা রাজমিস্ত্রি, সন্তান যুগালে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন আন তাহিরা বাইতি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা কাবা নির্মাণ করো। কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করতে গিয়ে যেই পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করতেছিলেন সেই পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে রেখে দিলেন। এজন্য আমাদেরকে আদেশ করা হয়েছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। হাজী সাহেবগণ 2 রাকাত সালাত মাকাম ইব্রাহিমের সালাত আদায় করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম মিলে কাবা নির্মাণ করলেন এবং তাদেরকে বলা হলো আন তাহিরা বাইতি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ, তোমরা এই কাবা ঘর তোমরা পবিত্র করো। যারা তাওয়াফকারী রয়েছে, রুকু সিজদাকারী রয়েছে, ইতিকাফকারী রয়েছে, তাদের জন্য তোমরা পবিত্র করো। আন তাহিরা বাইতি লিত তাইফিন, তাদেরকে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করলেন যে তোমরা কাবাকে পবিত্র করো, অর্থাৎ ঝাড়ুদার, কাবা ঘরের ঝাড়ুদার বানালেন বাপ বেটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটি দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, রব্বুল আলামিন এই নগরীকে আপনি নিরাপদ নগরী হিসাবে গ্রহণ করেন, কবুল করেন। আল্লাহ পাক জবাবে বললেন ওমান দাখালাহু কানা আমিনা, এই কাবা চত্বরে যারাই প্রবেশ করবে আমি আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ, সেখানে কোনো দুর্ঘটনা ঘটে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আমার যেহেতু পরিবার রয়েছে ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এখানে যারা বসবাস করবে তাদেরকে আপনি ফলমূল খাওয়াবেন, পৃথিবীর শ্রেষ্ঠ ফলগুলো আপনি কাবার আশেপাশে পাবেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ সামারাত, এখানে যেই শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন তাফসিরের মধ্যে এসেছে যেটা ফলের মধ্যে শ্রেষ্ঠ ফল, আপেলের মধ্যে শ্রেষ্ঠ আপেল, আমের মধ্যে সেরা আম, লিচুর মধ্যে সেরা লিচু, এরকম সেরা অর্থাৎ ফলের মধ্যে যেই ফলগুলো সেরা সেই সেরা ফলগুলো আপনি কাবার আশেপাশে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন। এবং তিনি দোয়া করেছিলেন রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার বংশের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করবেন যে রাসূল মানুষের তাজকিয়া করবে, মানুষের চরিত্র সংশোধন করবে, আচরণ পরিবর্তন করবে এবং কিতাব তেলাওয়াত করবে, মানুষের মাঝে কোরআন তেলাওয়াত করবে, কিতাব তেলাওয়াত করে শোনাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হলো ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এরকম অনেকগুলো দোয়া করেছিলেন। কাবা নির্মাণ করে তিনি দোয়া করেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমি যেই নেক কাজ ভালো কাজ করলাম আমাদের এই নেক কাজকে কবুল করেন। যে কোনো ভালো কাজ করার পরে এই দোয়াটি পাঠ করা। এবং ফাজআল আফইদাতাম মিনান নাস, তিনি দোয়া করেছিলেন যে এই আমার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছে, এই স্ত্রী সন্তানের প্রতি মানুষের ঝোঁক তৈরি করে দেন। সারা পৃথিবীর মানুষ আজকে কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়।